এসএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বৃত্ত অধ্যায় উপপাদ্য সূত্রটা এমনভাবে উপস্থাপন করবো তোমরা আর কখনো ভুলবে না এবং একটি নিয়মের মাধ্যমে তোমরা উপপাদ্য সবগুলোকে কমপ্লিট করতে পারবে। তো চলো শুরু করি। উপপাদ্য সূত্র দেখো কি বলা হয়েছে, বৃত্তের কেন্দ্রে ও ব্যাস ভিন্ন কোনো যে এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই বিন্দুর উপর যে এতটুকু বলা হয়েছে উপপাদ্য। এখন যেহেতু বৃত্তের কথা বলা হয়েছে তোমরা জাস্ট আগে বৃত্তটা এঁকে নিবে এবং ব্যাস ভিন্ন যে অর্থাৎ যে এর কথা বলছে তোমরা যে দিবে এবং এর মধ্যবিন্দু অর্থাৎ যে এর মধ্যবিন্দু ওই সংযোগ রেখাংশ মানে এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ অর্থাৎ এই যে এর মধ্যবিন্দু আর বৃত্তের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এটা যোগ করে দেবে, এটার উপর একটি লম্ব এটা প্রমাণ করতে বলছে। তো প্রথমে তোমরা লিখে নেবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবি, বৃত্তের ব্যাস ভিন্ন একটা যে এগুলো তোমরা নিজের মতো করে লিখে নেবে। এবি হচ্ছে যে, মধ্যবিন্দু হচ্ছে এম, এগুলো তোমরা নিজের মতো করে লিখে নেবে এবং প্রমাণ করতে হবে ও এম রেখাংশ এবির উপর কি লম্ব। এরপর অঙ্কন কি করেছে আমরা এ ও বি ও যোগ করে দিয়েছি এতটুকু। এখন তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে তোমরা যখন দেখবে এরকম দুটো ত্রিভুজ থাকবে তখন শুধু কথা হবে না, শুধু এই নিয়মটা করবে, অনুসরণ করবে। যখনই দেখবে দুটো ত্রিভুজ হয় আছে হ্যাঁ, তাহলে আর কোনো কথা হবে না, শুধুমাত্র এটা ফলো করবে। যেহেতু এখানে দুটো ত্রিভুজ আছে না, ত্রিভুজগুলো কি ত্রিভুজ হচ্ছে ত্রিভুজগুলো দেখো তো কি আছে ও এ এম এবং কি আছে দেখো তো ত্রিভুজ ও বি এম, দুটো ত্রিভুজ আছে না। এখন কি করবা দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা যখন দেখবে দুটো ত্রিভুজ আছে তখন জাস্ট এই নিয়মটা ফলো করবা। তাহলে এখানে দেখো তো এ এম সমান বি এম, এ এম সমান বি এম, ও এ সমান হচ্ছে ও বি, এম সমান হচ্ছে এম। দেখো এখানে আমি কি বলছি, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে আমরা কি লিখতে পারি, এখন কি লিখবো আমরা, এখন আমরা লিখবো যে ত্রিভুজ ও এম ত্রিভুজ এ এম সর্বসম ত্রিভুজ বি এম, ঠিক আছে না। তো সুতরাং আমরা লিখতে পারি সুতরাং, তাহলে ত্রিভুজ যেহেতু সমান সব কিছু যেহেতু সমান তাহলে কোনগুলো তো সমান হবে তাই না। তাহলে ও এম এ কোণ ও এম এ সমান কোণ ও এম বি, এতটুকু বুঝছে না। এটা হচ্ছে প্রথম ধাপ, এটা কি প্রথম ধাপ। দেখো এখন দ্বিতীয় ধাপ কি, দুটা কোণ পাইছি না আমরা, কি পাইছি ও এম এ সমান কোণ ও এম বি, এই দুটো পাইছি না। এখন আমরা কি করবো, সুতরাং আমরা লিখতে পারি না যে সুতরাং ও এম লম্ব কি এ বি, এই হচ্ছে প্রমাণিত। দেখো যেহেতু এই কোণটা কি এই দুইটা কোণ সমান তাই এটার উপর লম্ব অবশ্যই দুটো কোণ সমান, সবকিছু সমান, তাই ও এম হচ্ছে এ বি এর লম্ব। এই যেটা প্রমাণ করতে বলছে। আশা করি বুঝেছো। থ্যাংক ইউ।